বৈদেশিক মুদ্রার রিজার্ভে ফিরল খানিক স্বস্তি। ঋণের তৃতীয় কিস্তি বাবদ বাংলাদেশকে ১.১১৫ বিলিয়ন মার্কিন ডলার ছাড় করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। এর সাথে যোগ হয়েছে আরও কয়েকটি দাতা সংস্থার ঋণ, যার ফলেই দীর্ঘদিন ধরে কমতে থাকা বৈদেশিক মুদ্রা রিজার্ভে এমন ইতিবাচক খবর। একটি দেশের অর্থনীতির অন্যতম সূচক হল বৈদেশিক মুদ্রার মজুদ বা রিজার্ভ। ২০২১ সালের আগস্টে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ সর্বোচ্চ উঠেছিল ৪,৮০০ কোটি ডলার। সদ্য সমাপ্ত ২০২৩-২৪ অর্থ বছর শেষে ৩০ জুন রিজার্ভ দাঁড়িয়েছে ২,৬৮২ কোটি মার্কিন ডলারে। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি BPM-৬ অনুযায়ী রিজার্ভ এখন ২,১৮৪ কোটি ডলার। এর বাইরে বাংলাদেশ ব্যাংকের নেট বা প্রকৃত রিজার্ভের আরেকটি হিসাব রয়েছে, যা শুধু IMF-কেই দিত, প্রকাশ করত না। তবে ঋণ সহায়তা পাওয়ার পর হঠাৎ $2 বিলিয়ন বেশি রিজার্ভ বেড়ে যাওয়ায় আনুষ্ঠানিকভাবে তা জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। নিয়ন্ত্রণ সংস্থাটির মুখপাত্রের দপ্তর থেকে জানানো হয়, চলতি বছরের ৩০ জুন শেষে বাংলাদেশ ব্যাংকের নেট ইন্টারন্যাশনাল রিজার্ভ বা ব্যয়যোগ্য রিজার্ভ আছে ১,৬০০ কোটি মার্কিন ডলার। প্রতি মাসে $৫.৫ বিলিয়ন হিসেবে এই রিজার্ভ দিয়ে ৩ মাসেও আমদানি ব্যয় মেটানো যাবে না। সাধারণত একটি দেশের ন্যূনতম ৩ মাসের আমদানি খরচের সমান রিজার্ভ থাকতে হয়। সেই মানদণ্ডে বাংলাদেশ এখন শেষ প্রান্তে রয়েছে। লুনা আফরোজ নিপা, ঢাকা পোস্ট।